মেসিকে হত্যার হুমকি, রোনালদোর হোটেলে অনুপ্রবেশ, বিশ্বকাপের ফার্স্ট নথিতে চাঞ্চল্যকর তথ্য। বিশ্বকাপের মাঠে যখন ফুটবলারদের লড়াই, গ্যালারিতে উচ্ছ্বাস আর কোটি দর্শকের উত্তেজনা, তখন মাঠের বাইরেও তৈরি হয়েছিল একের পর এক নিরাপত্তা সংকট। যুক্তরাষ্ট্রের পুলিশের একটি ফাঁস হওয়া নিরাপত্তা নথির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসিকে হত্যার হুমকি, ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেলে সন্দেহজনক ব্যক্তির প্রবেশের চেষ্টা এবং ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে হাজারো হুমকির মতো ঘটনা সামনে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের বরাত দিয়ে স্প্যানিশ ওয়েবসাইট ইনফরমেশন.es এসব তথ্য প্রকাশ করেছে। নথি অনুযায়ী আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচের আগে দালাস বিমানবন্দরে এক ব্যক্তি ফোন করে স্টেডিয়ামে হামলার হুমকি দেন। ওই ব্যক্তি দুই সহযোগীকে নিয়ে মাঠে ঢুকে খেলোয়াড় ও পুলিশের ওপর হামলা চালানোর কথা বলেছিলেন এবং বিশেষভাবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে নিরাপত্তা সংস্থাগুলো। এরপর আর্জেন্টিনা ও মিশরের ম্যাচের আগেও মেসিকে ঘিরে একই ধরনের হুমকির হত্যা সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক সন্দেহজনক ব্যক্তি স্টেডিয়ামে ঢুকে আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছিলেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। ম্যাচ চলাকালে স্টেডিয়ামের আবর্জনার পাত্রে বিস্ফোরক রাখা হয়েছে এমন একটি ফোন কলও আসে। পরে নিরাপত্তা কর্মীরা ব্যাপক তল্লাশি চালান এবং বিস্ফোরক শনাক্তকারী দলও প্রশিক্ষিত কুকুর মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত বড় কোনো বিস্ফোরণ বা হামলার ঘটনা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। শুধু মেসি নন, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকেও ঘিরে ছিল নিরাপত্তার উদ্বেগ। এক ফিফা কর্মী পুলিশকে জানান, একজন সন্দেহজনক ব্যক্তি রোনালদো কোথায় অবস্থান করছেন সে বিষয়ে তথ্য জানার চেষ্টা করেছিলেন। অন্য একটি ঘটনায় এক ব্যক্তি রোনালদোর হোটেলে ঢুকে তার সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীরা তাকে থামিয়ে দেন। ওই ব্যক্তি পরে দাবি করেন তিনি শুধু রোনালদোর সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমের হুমকির শিকার হন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। আর্জেন্টিনা মিশর ম্যাচ পরিচালনার পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া হোয়াটসঅ্যাপের ৬,০০০-এর বেশি হুমকিমূলক বার্তা পাওয়ার দাবি করা হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ওয়েলি দেলাজুদো মিশরের সমর্থকদের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। খেলোয়াড়দের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল। ইংল্যান্ড বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সতীর্থকে পাস না দেওয়ায় অভিযোগে নরওয়ে আলেকজান্ডার সরলোথ ও তার স্ত্রীকে হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। ফুটবল এমন হুমকির ইতিহাস অবশ্য নতুন নয়। 1994 সালে বিশ্বকাপের আত্মঘাতী গোলের পর কলম্বিয়ার ডিফেন্ড অ্যান্দ্রেস এসকোবার নিজ দেশে গুলিতে নিহত হয়েছিলেন। সেই ঘটনা ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ উদাহরণগুলোর একটি স্মৃতি হয়ে আছে। বিশ্বকাপের নিরাপত্তা ঝুঁকি শুধু খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইংল্যান্ডের মিডিয়া সেন্টারেও এক ব্যক্তি রেঞ্জ হাতে ঢুকে চিৎকার শুরু করে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়। বিভিন্ন ভেন্যুতে একাধিক নিরাপত্তা বলয়, কংক্রিট ব্যারিয়ার ও অ্যান্টি স্নাইপার ব্যবস্থা রাখা হয়েছিল। সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে কিছু এলাকায় উড্ডয়ন নিষেধাজ্ঞাও জারি করা হয়। ফাঁস হওয়া নথির এসব দাবি সত্য হলে বিশ্বকাপের চোখ ধাঁধানো আয়োজন আড়ালে নিরাপত্তা বাহিনীকে কতটা কঠিন পরিস্থিতি সামলাতে হয়েছিল তার একটি চিত্র পাওয়া যায়। মাঠে খেলোয়াড়দের লড়াই যতটাই আলোচনায় ছিল, তার বাইরে নিরাপত্তা নিশ্চিত করাও ছিল আয়োজকদের অন্যতম বড় চ্যালেঞ্জ। মেসি, রোনালদোর মতো বিশ্বখ্যাত তারকা থেকে শুরু করে রেফারি, কোচ, খেলোয়াড় ও গণমাধ্যম কর্মী প্রায় প্রত্যেক স্তরে ছিল বাড়তি সতর্কতা।